আমরা জাতির কাছে এটা চাই, এই না খাওয়া শিক্ষকদের 40 বছর যাবৎ অনাহারিত শিক্ষকদের এই বেতন ভাতা দেওয়ার জন্য মাঠে নেমেছে ন্যায্য দাবির জন্য। এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। আমরা এই বিনা বেতনে 40 বছর যাবৎ আমরা আর কতদিন থাকবো? 40 বছর ধরে ধৈর্য ধরছি। আমাদের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আমরা সরকারের কাছে এখন এক দফায় চলে এসেছি। এক দফা এক দাবি জাতীয়করণ করতে হবে। আমাদের 50 থেকে 60 জনের মতো আহত হয়েছে। আমাদের 100-র উপরে ঢাকা মেডিকেল কলেজে 100-র মতো আমাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। পুলিশ আমাদের উপরে নৃশংসভাবে, আমরা সেখানে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম, কিন্তু পুলিশ কেন আজকে আমাদের উপরে নৃশংসভাবে এই সাধারণ শিক্ষকদের উপরে গুলি চালিয়েছে, গ্রেনেড হামলা চালিয়েছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, আমরা জানার বাইরে ছিলাম। 17 দিন যাবৎ আমরা আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আমাদের এই শিক্ষকরা আপনি দেখতে পাচ্ছেন সবার মুখের দিকে তাকিয়ে না খেয়ে আছে। এই যে না খেয়ে এই শিক্ষকরা দাবি, প্রাণের দাবি জাতীয়করণ যে ঘোষণা হয়েছে সেই দাবির জন্য, আমাদের বাস্তবায়নের জন্য আমরা মাঠে ছিলাম। আমরা তো মারামারির জন্য যাই নাই। আমরা যখন এই রাস্তায় এখানে গেলাম, পুলিশ আমাদের বাধা দিল, সামনে দাঁড়ালো, আমরা কথা বলতেছি, এই অবস্থায় ওখান থেকে ককটেল মারলো। তারা তো 3 বেলা খায়, প্রতিদিন খাইতেছে, ঘুমাইতেছে। আপনারা জানেন আমরা 17 দিন যাবৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুম হয়, কারো ঘুম হয় না, খাবারও নাই, শরীরে তো তেমন শক্তিও নাই। আমাদের যে এই বাবার বয়সী শিক্ষকরা আছে, আমি আছি, অনেক মুরব্বীরা মাত্র কয়েক মাস, 1-2 মাস সময় আছে, কারো 1 বছর আছে, রিটায়ার হয়ে গেছে এমনি বিনা বেতনে। তাদেরকে কেন মারলো? তারা 3 বার খায়, এত খাবার পরেও তাদের শক্তি আছে, ধাক্কায় আমাদের সরিয়ে দিল। আমরা জাতির কাছে এটা চাই, এই না খাওয়া শিক্ষকদের 40 বছর যাবৎ অনাহারিত শিক্ষকদের এই বেতন ভাতা দেওয়ার জন্য মাঠে নেমেছে ন্যায্য দাবির জন্য। আমাদের দেশের সমস্ত সংগঠনের লোকজন এসে বলেছেন আপনাদের দাবি ন্যায্য দাবি আদায় করা হোক। আমরা এই বিনা বেতনে 40 বছর যাবৎ আমরা আর কতদিন থাকবো? 40 বছর ধরে ধৈর্য ধরছি। ধৈর্য শেষ হইয়া আজকে আমি অসহায় হইয়া মাঠের মাঝে নামছি। আমরা সরকারের কাছে পাওনা চাই, আদায় চাই। আমাদের 728 কোটি টাকা বরাদ্দ, কিছু টাকা পাওনা, কিছু টাকা এগুলো দিবে না কেন? এই দিন না সেদিন, সেদিন না সেদিন, জুন জুলাই বাজেটের টাকা বরাদ্দ করে দিয়ে আমাদেরকে দেখেন আমরা কি অবস্থা আছি। আমার ব্যথায় কথা বলতে পারতেছি না, এমন চাপ দিতে পুলিশে, এমন আঘাত করছে যে আঘাতের কথা বলতেও পারি না। আমার খুব কষ্ট হইতেছে আমি বলতে। এই জন্য আপনাদের ক্ষুধার্ত আহ্বান, আপনাদেরকে আমাদের শিক্ষা দিচ্ছি, এই শিক্ষার লক্ষ্যে এই জায়গায় জায়গায় বিশ্বের সমস্ত জায়গায় পৌঁছায় দেন।